যে শর্মিলা ব্লগ পেজ আছে ওই পেজটার অনেক ফলোয়ার, মানুষ মনে করে ওইটা আমার পেজ। ওই পেজে তার ছেলের ছবি, তার মায়ের ছবি, তাদের ছবি আপলোড করা হয়। সেটা কি আমার দোষ? আমি তো আপলোড করি না, আমার দোষ? আমি কি কারো ছবি অ্যাড করে কোথাও কোনো কথা বলছি? যা বলছি আমি আমার দুইটা পেজ থেকে বলছি, শর্মিলা ব্লগ আর এই পেজ থেকে। যে দুইটা পেজ থেকে আমি সবসময় লাইভে আসি, তার ইঙ্গিত পূর্বক আমি কোনো কথা বলি নাই। আমার নাম, আমি তো কিছু করি না। আমার নামে একটা ফেক ইউটিউব চ্যানেল খোলা আছে, সেটার ভিতরে আমার নামে ভিডিও আপলোড করে খারাপ খারাপ ক্যাপশন দিয়ে। সেটা কি আমার দোষ? সেই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 70,000-এর উপরে। এখন আমার নিজের কোনো ইউটিউব চ্যানেল নাই, আমি কোনো ইউটিউব চ্যানেলে কাজ করি না, ইউটিউব চ্যানেলে আমি কোনো কাজই করি না। আমি শুধু টিকটক চালাই, আমার টিকটকে আমি নিজের ভিডিও আপলোড করি, তার কোনো ভিডিও বা তার কোনো ছবি দিয়ে আমি কোনো ভিডিও আপলোড করি না। তো যেই মানুষগুলো এগুলো করতেছেন তাদের জন্য আমি সবকিছুতে হ্যারেস হইতেছি, তাদের জন্য আমি সমস্যায় পড়তেছি। আমি কারো ছবি অ্যাডজাস্ট করে আমি কোনো কিছু করি না, হ্যাঁ, আবার আমি বলে দিতেছি। আর আমি করতেছি না তো হচ্ছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই, সেই আমার নিয়ে বারবার ইমো ফ্রিল্যান্সিং, কাবিন ব্যবসায়ী, হ্যান তেন। আমার কাবিন ছিল 3 লাখ টাকা, সে আমাকে 3 লাখ টাকা কাবিন, সে আমাকে দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। সবকিছু এখানেই শেষ। তো যারা আমাকে নিয়ে এগুলো করতেছেন, ফেক পেজ গুলো খুলতে, তাদের জন্য আমি সমস্যায় পড়তেছি, তাদের জন্য আমি সমস্যায় পড়তেছি। আমাদের কারণে, হ্যাঁ, আমাদের কারণে ফেসবুকে ঢোকা যাবে না। আমি কি করলাম ভাই? আমি তো বলতেছি যে আমার নামে যে মানুষ, আমি যে কথা বলার জন্য আসছি সেই কথাটা আমি বলতেছি। আমি অনেক খারাপ একটা মেয়ে, আমার মতো জঘন্য মেয়ে এই পুরো দুনিয়াতে নাই, বুঝতে পারছেন? আমি সবচেয়ে খারাপ। তো যে কথাটা আসছি সেটা হচ্ছে, 2 দিন পর পর আমার নামে ফেসবুকে বলা হয় ইমো ফ্রিল্যান্সিং, কাবিন ব্যবসায়ী, পরকীয়া আসক্ত নারী, এগুলো বলা হয়। এটা কি আমার মানহানি হয় না? এটাতে কি আমার সমস্যা হয় না? আজ পর্যন্ত সোশ্যাল প্ল্যাটফর্মে আমি নিজেকে হ্যাপি রাখার জন্য টিকটক ভিডিও আপলোড করি, সেটা আমি টিকটকে পোস্ট করি। যারা আমার নামে ফেক পেজ খুলছে তারা এই ভিডিওটা নিয়ে ফেসবুক পেজে আপলোড করে। তখন মানুষগুলো বলে আমি আসলে খারাপ, আমি আসলে লজ্জা ছাড়া। আচ্ছা, আমি আমার নিজে এই যে টিকটকে ভিডিও আপলোড করা ছাড়া, ঘরোয়া ভাবে ভিডিও আপলোড করা ছাড়া আমার কি কেউ খারাপ কোনো দিক দেখছেন? দেখেন নাই আদৌ পর্যন্ত। তো সেই জায়গা থেকে আমি খারাপ। আমার নামে যে কথাগুলো উঠাইছে, আমি পারতাম এই বিষয়গুলো নিয়ে মামলা দিতে, এই বিষয়গুলো নিয়ে স্টেপ নিতে। আমি কোনো কিছুই করি নাই, আমি জাস্ট লাইভ করছি। যদি আমার লাইভে কারো মানহানি হয়ে থাকে, তাহলে যে লোক, যে ব্যক্তি আমার নামে পরকীয়ার অপবাদ দিছে, হ্যাঁ, পরকীয়ার অপবাদ দিছে, আমি ইমো ফ্রিল্যান্সিং অপবাদ দিছে, আমি কাবিন ব্যবসায়ী অপবাদ দিছে, সেই লোককে উদ্দেশ্য করে বলতেছি, তাহলে আমার যে ভবিষ্যৎ আপনি নষ্ট করলেন, সেই ভবিষ্যৎ আপনি আমাকে ফেরত দিতে পারবেন। এখন আমি কষ্ট করি, কারণ আমার কষ্ট হচ্ছে। আমি কারণ আমি মামলা দিই নাই, কারো কোনো ক্ষতি করি নাই, আমি এখন পেজে অ্যাক্টিভ। সেটা হচ্ছে হয়তো বা কারো পছন্দ হইতেছে না, কারো জেলাস লাগতেছে। আমি কারণ আমি কিচ্ছু না করে, আমি কিচ্ছু না করে কেন আমি এত কিছু হ্যাসেল পোহাইতে হবে আমাকে? আমি কেন 2 দিন পর পর একটার পর একটা সমস্যায় পড়তেছি? আমি খারাপ, আমি অনেক অনেক খারাপ। আপনি আমার নামে এখন উকিল নোটিশ পাঠাইছেন, পারতাম আমি আপনার নামে উকিল নোটিশ পাঠাইতে, আপনার নামে 2-3টা মামলা দিতে, আমি কিছুই করি নাই। যাই হোক, আজকের থেকে আপনার সাথে আমার পুরোপুরি সম্পর্ক শেষ। আর ভাই, আমি আবারও বলতেছি, আমি আপনাকে নিয়ে কোথাও কোনো কিছু আপলোড করি না। আমি যা বলি আমার ভয়েস দিয়ে আমি বলছি, যা বলি আমার 2টা পেজে আমি বলি। আর অন্য সব পেজের যারা আমার নামে ফেক পেজ খুলছে, তারা যদি আপনার ছবি অ্যাডজাস্ট করে, হ্যাঁ, আপনাকে নিয়ে কথা বলে, এগুলো কি আমার দোষ? ওই ভিডিও আমি কিভাবে ডিলিট করাবো? আর আপনি যে একের পর এক ভিডিওতে, হ্যাঁ, সাক্ষাৎকার আমার মাকে, আমার